আমার দ্বারাই যেন মানুষ প্রতারিত না হয়, না ঠকে। এই জন্য আমি ফলটা পাকার পরে গেছেন চারাগুলো আমি বিক্রি করবো চিন্তা ভাবনা করছি। বাংলাদেশের উর্বর মাটি আর গ্রামীণ জীবনের সহজ সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। রাজশাহীর বাগমার উপজেলার গণিপুর ইউনিয়নের হাসনিপুর গ্রামে তারই এক অনন্য উদাহরণ গড়ে তুলেছেন আলহাজ মোহাম্মদ বোরহানুদ্দিন বাবু। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নয়, শুধু ইউটিউবকে সঙ্গে করে তিনি শুরু করেন বিদেশি জাতের আঙ্গুর চাষ। 2 বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে গড়ে তোলেন একটি পরিপাটি আঙ্গুরের বাগান। যত্ন, পরিশ্রম আর প্রযুক্তির সঠিক ব্যবহার, এই তিনের মিলেমিশে আস্থার বাগানে ঝুলছে সবুজ স্বপ্নের ফল। যেখানে একসময় আঙ্গুর চাষ কল্পনাতে সীমাবদ্ধ ছিল, আজ সেখানে বাস্তবতা ছোঁয়া এনে দিয়েছেন তিনি। বিশেষ করে ইউটিউবেতে দেখেই এটা উদ্যোগ নিয়েছি, কারণ আমাকে খুব ভালো লাগছে। আর বিশেষ করে যে ক্ষেতগুলো করি শখের বশবর্তীই করে থাকি আর কি। তো বর যখন মারা যাওয়ার পরে আমি এই আঙ্গুর চাষে উদ্বুদ্ধ হলাম যে দেখা যাক এটা কী হয়। তা আলহামদুলিল্লাহ এই তো দেখছেন মোটামুটি গাছের বয়স 10 মাস। এখন পরবর্তীতে কী হবে আল্লাহ পাক ভালো জানে। যে ফলন আসছে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া খুব ভালোই মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, এখানে মোটামুটি 6টার মতো জাত আছে। আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই জাতগুলো সংগ্রহ করেছি। তো এখানে আছে আপনার ব্ল্যাক ম্যাজিক, অ্যাপোলো, বায়োকনন, আপনার দাসরিয়া, অস্ট্রেলিয়া কিং, মোটামুটি আর কি। এখন ঘটনা হচ্ছে এখানে আমার জমি মোটামুটি 2.5 বিঘার মতো আর কি, ওই কম বেশি একটু এরকমই হবে। তো খরচ মোটামুটি আসছে, আমি ওইভাবে না আনুমানিক একটা খরচ হিসাব করছে, মোটামুটি 5 লাখ টাকার মতো খরচ হয়েছে আর কি। আমি মনে করছি যে আমার ফল শেষ হওয়া পর্যন্ত আমি কীরকম কী আসছে দেখার পরে আমি নতুনদের উদ্দেশ্যে আমার মনে হচ্ছে যে জাতটা আমরা করেছি এই জাতটা জঙ্গলে লাগালেও হবে বলে আমার মনে হয়। এই জন্যে সবার কাছে আমার অনুরোধ যে আমার ফল যদি ভালো হয় সবাই আপনারা করবেন। বিদেশ থেকে যেন হাজার হাজার কোটি টাকার ফল আমদানি না করা লাগে, আমাদের দেশের ফল দেশে আমরা যেন চাহিদা পূরণ করতে পারি। প্রথমে যখন লাগাইছিল তখন অনেকে উপহাস করতো, পরবর্তীতে যখন দেখলো আঙুরগুলা হচ্ছে তখন মানুষ অবাক হয়ে যায়। কিন্তু বর্তমানে যে এই অবস্থায় আছে, আমি ভিজিট করতে এসে দেখতে পেলাম যে আঙুরের এত পরিমাণ ফলন হয়েছে যা দেখলে অবাক হয়ে যাবে। আব্বু যখন এই প্রজেক্টটা স্টার্ট করলো, এবং আপনি জানেন যে এগুলা চারা কিন্তু আমরা এক একটা 400 টাকা, 500 টাকা, ইভেন ভ্যালেজের চারার কথা যদি বলি 800-900 টাকা করে কিন্তু এক একটা চারা কিনতে হয়েছে। তো আমরা নার্সারি থেকে যেরকম এই কোনায় একটা চারা আমরা সংগ্রহ করেছিলাম, তো একটা কথা বলেছে কিন্তু চারা দেখতেছি আরেকটা, কারণ দেখা যাচ্ছে একটা নামে আমাদেরকে সেল করেছে, চারা দেখতেছি আরেকটা, কারণ ফল আসছে ওইটার সাথে মেলে না। তো সবচাইতে বড় কথা হচ্ছে সরকারি নার্সারি বলেন বা বাংলাদেশে যে নার্সারিগুলো আছে, হ্যাঁ, এগুলো থেকে সহায়তা পাওয়া, যেহেতু এটা নতুন একটা ফল, এই ফলে কিন্তু আমরা ওইভাবে সহযোগিতা পাইনি। হ্যাঁ, আরেকটা সহযোগিতা আমরা আশা করেছিলাম, ইনফ্যাক্ট আমি আমাদের এখানে বেশ কিছু কৃষি অফিসারের সাথে কথা বলেছি, সেটা হচ্ছে যে পলিনেট শেড হাউস। হ্যাঁ, আপনি যে ফলটা দেখতেছেন এটা কিন্তু 12 মাসে একটা ফল। এই ফলটা আপনি যদি ওই বাগানটাই দেখেন, কিছু কিছু গাছ ভিজিট করে দেখবেন যে একটা বড় থোকা আছে এবং আবার ফুল ফুটে আসছে। তো এটা থেকে বুঝতে পারছেন আপনি যে একই টাইমে কিন্তু ওই যে কিছু আম থাকে যে 12 মাসি আম, ওইটার মতো কিন্তু আঙ্গুর। এটা আপনি যদি পলিনেট শেড ব্যবস্থা করেন, যদি যেটা গ্রিন হাউস প্রক্রিয়া যেটা বলা হয়, এটা যদি করেন সারা বছর কিন্তু এই আঙ্গুরটা আপনি একই শেডে তৈরি করতে পারবেন। অলরেডি নাটোরের আমজাদ ভাই একজন আছে, আপনার যদি ইউটিউব সার্চ করেন, উনি কিন্তু অলরেডি গভর্নমেন্ট থেকে পরিণতা পায় নাই তা না, কিন্তু আমাদের রাজশাহী এই ডিস্ট্রিক্টের মধ্যে আমার মনে হয় আমাদের 2 বিঘা যেই হচ্ছে আঙ্গুর বাগান আমরাই প্রথম। তো এই জায়গা থেকে আমরা যোগাযোগ করেছি, তো কৃষি অফিসাররা এই সম্পর্কে অত আমাদের বলতে পারে নাই, বাট ওনারাও আসলে এই ব্যাপারটা নিয়ে নতুন, কারণ ওনারা এই ব্যাপারে অতটা দিতে পারছে না। সো আমরা ইউটিউব থেকে, ChatGPT থেকে এবং আমাদের যারা বিভিন্ন জায়গায় বাগান করছে তাদের কাছ থেকে কথাবার্তা বলে আমরা কিন্তু প্র্যাকটিক্যালিভাবে এটা ইমপ্লিমেন্ট করছি। আশা করি আমরা যেই প্রবলেমের সম্মুখীন হয়েছি, নতুন যারা উদ্যোক্তা হবে তারা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করবে না। আপনাদের মাধ্যমে আসলে এই চিত্রগুলা বাগমারার প্রতিটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এবং এটা একটা বলা যায় বড় একটা সুযোগ নতুন উদ্যোক্তা তৈরির। সো আমার মনে হয় যে আপনারা এই সমাজে বলেন বা বাংলাদেশের এই একটা কন্ট্রিবিউট একটা যে ব্যাপার থাকে, এখানে বড় একটা ভূমিকা রাখছেন। সো আবারও ধন্যবাদ জানাবো বাগমারা পরিবারকে। থ্যাংক ইউ সো মাচ। তার এই সফলতা শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ নয়, আশেপাশের কৃষকদের মাঝেও ছড়িয়ে দিয়েছে নতুন আশার আলো।